নমস্কার বন্ধু, আমার চ্যানেলে সকলকে জানাচ্ছি স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং আমিও ভালো আছি। আজকের ব্লগটা আরম্ভ করছি আমি এখান থেকে। সকালবেলা থেকে এই যে দেখুন, এদিকে ভাতটা বসিয়ে দিয়েছি। এখন বেজে গেছে প্রায় 6:30। আর এই যে কিছুটা ভাত বেঁচে গেছিলো, আর আলুর ছোবাগুলো সব এক জায়গায় জড়ো করে দিয়েছি। ফ্যানটা আজকে ওর মধ্যেই ঝেড়ে নেবো, তাহলে মামিমা ভাতটা নিয়ে চলে যাবে গরুর জন্য। সেই জন্য ভাতটা ফেলিনি। আর এদিকে এই যে ফ্রিজ থেকে বের করে নিয়ে চলে এসেছি চিংড়ি মাছ, আর এদিকে আছে দুটো ইলিশ মাছ বের করে নিয়ে চলে এসেছি। আজকে এই যে ইলিশ মাছের বাচ্চা ভাপা হবে, আর এই কচু আলু দিয়ে চিংড়ি মাছটা তরকারি করবে। তো এগুলো হচ্ছে আজকে দুপুরে লাঞ্চের মেনু। মা গেছে একটুখানি বাস স্ট্যান্ডে ওই পেঁয়াজ, আদা, রসুন এইসব আনতে। বাস স্ট্যান্ড থেকে সকালবেলা কী হয় বলুন তো, একটুখানি সস্তা মতন পাওয়া যায়, পাইকারি রেট মতন পাওয়া যায়। সেই জন্য গেছে। মা যেহেতু থাকবে না, যাবে, মা যাবে, মায়ের বোনের বাড়ি যাবে, সেই জন্য। তো শুক্রবার দিন যাবে না, সেই জন্য বলছে সব কিছু আমার কাছে জোগাড় যন্ত্র করে আমাকে বলছে তুই কখন সব কিছু আনবি করবি, সেই জন্য যাওয়ার আগে সব কিছু গুছিয়ে কাছে দিয়ে যাবো, যাতে তোর কোনো অসুবিধা না হয়। আর আমাদের বাড়িতে তো প্রায় সব কিছু মাই সোজা করে বাজার ঘাটে, তেমন তো মা আর আমি দুজনে। এবার মা চলে গেলে আমি একা অনেকটা অসুবিধা হবে, সেই জন্য মা ভাবছে যাওয়ার আগে সব কিছু তোর হাতের কাছে দিয়ে যাবো। সেই জন্য মা কাছে রাস্তায় আমি এই যে ভাতটা বসিয়ে দিয়েছি। ভাতটা আমি জলটা এখন গরম হচ্ছে, তারপরে চালটা দেবো। ভাতটা বসিয়ে দিয়ে আমি ওদিকে বাইরেটাতে ওই বাকি জল ভর্তি করে রেখে দিয়ে যাবো। চিংড়ি মাছটা বেছে নেবো, ইলিশ মাছগুলো কেটে নেবো। সেগুলো আবার স্কুল আছে, টিউশন নেই বলে নিশ্চিন্তে ঘুমাচ্ছে একদম। কিন্তু স্কুল তো আছে, স্কুল টাইমটাতে যেমনই রান্না হয় সেইভাবে ঠিকঠাক রেডি করে রেখে দেবো। এই যে দেখুন, এদিকে আমার কেটে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি ইলিশ মাছটা। লবণ হলুদ গুলিয়ে রেখে দিয়েছি। এদিকে চিংড়ি মাছটাও বেছে নিয়েছি, লবণ হলুদ গুলিয়ে রেখে দিয়েছি। এসে দেখছি জলটা পুরো একদম টক টক করে ফুটছে। ভাবছিলাম জলটা ফুটে যাবে, এই মাত্র চালটা ধুয়ে দিলাম। মাও চলে এসছে বাস স্ট্যান্ড থেকে, এই যে নিয়ে এসছে এদিকে বেগুন, টমেটো, শসা, পটল, আদা রসুন ছিল, আবার নিয়ে চলে এসছে আদা রসুন। এদিকে পেঁয়াজ নিয়ে এসছে 1 পাল্লা মতন। আজকে নাকি 70 টাকা করে পেঁয়াজ গেছে। এই দুর্গাপূজা পর্যন্ত এখানে পেঁয়াজের দাম কমবে না। মধ্যবিত্ত পরিবাররা কেউই খেতে পারবে না। 70 টাকা করে পেঁয়াজ। 70 হোক, 80 হোক, 150 হোক, মানুষ তো কিনবে খাবে, তাই না? 100 টাকা হলেও মানুষ কিনে খাবে। কেটে নিয়েছি কচু, বেগুন, আলু, টমেটো, চিংড়ি মাছ, আর এই যে 6টা বড়ি দিয়ে দিচ্ছি একটুখানি। একটা তরকারি করবো, আর তো ইলিশ মাছটা ভাপা হবে। মা একটা বেগুন এনেছিল আজকে, একটা বেগুনের হাফ দিয়েছি এই চিংড়ি মাছের তরকারিতে, আর হাফটা ইলিশ মাছের ভাপাতে আজকে দেবো বলে এভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। একটা বেগুন জানেন 22 টাকা নিয়েছে আজকে। রান্না পুজো এসে গেছে না, এখন সব সবজিরই দাম বেশি। ওদিকে ভাতটা তুলে নিয়েছি, আর এইদিকে চিংড়ি মাছের তরকারিটা করে নেবো। তাহলে এখানে পেস্ট করে নিয়েছি। আমি ওদিকে চিংড়ি মাছের তরকারিটা বসিয়েছি, মা এদিকে ইলিশ মাছের ভাপাটা করছে। আর এইখানে 2 কটা চিংড়ি ভাজা রেখে দিয়েছি সোনার জন্য, ওদিকে চিংড়ি মাছ খেতে ভালোবাসে। আর এই যে কাপড় চোপড়গুলো এদিকে ভিজানো আছে, এগুলো সব এখন কাচবো। এই যে এর ভিতরে আছে কাকার কাপড়, এইগুলো এই যে কালকে আমরা সব পরে গেছিলাম, বৃষ্টিতে ভিজে গেছিলো। এখানে মার একটা শাড়ি, 2টো থালা, এগুলো সব মেজে নেবো। সোনু উঠে পড়েছে, উঠে এখন মায়ের ঘরে শুয়ে শুয়ে টিভি দেখছে সকালবেলায়। এই যে শুয়েছিল বলে বিছানাটা আর গোটানো হয়নি, এই যে উঠে চলে গেছে। এবার বিছানাগুলো এই যে গুছিয়ে গাছিয়ে নিয়ে ঘরটা একটুখানি ঝেড়ে ঝেড়ে পরিষ্কার করে নেবো। দেখুন 8টা 15, সমস্ত কাজ কমপ্লিট, রান্না বান্নাও শেষ। আর এই যে সোনু এদিকে পড়তে বসেছে, পড়ছে সব। আর এই যে মা যাবে বলছিলাম না মায়ের বোনের বাড়ি, এই যে ওই জন্য সব কাপড় কিনেছে 2টো আমার মার শাওরির জন্য। এখন সব প্যাকিং চলছে। দুর্গাপূজার জন্য ওই জন্য নিয়ে যাচ্ছে তত্ত্ব, বাচ্চাটার জন্য একটা জামা আমি বলছিলাম না এনেছি, আর এই যে 2টো কাপড় নিয়ে যাচ্ছে তত্ত্ব। এই যে কাপড় চুপড়ও কাচা হয়ে গেছে, গিয়ে সব ছাদে দিয়ে এসেছি।
আর এই যে আমার নাইটিটা যে ড্রেসটা এখানে নিচে দিয়েছি জানেন, মাকে বলবো একটুখানি জল জড়া হয়ে গেলে তুলে নিতে। ও মা, এই যে নাইটি আর যে আমার ড্রেসটা বাইরে আছে না, একটুখানি জল জড়া হলে তুলে নেবে, নাহলে সব ডিসকালার হয়ে যাবে। বাসন টুকিটাকি এই যে 3টে বেরিয়েছিল, ওগুলো সব মেজে দিয়েছি। সে মাছগুলো সব ধুয়ে রেখেছিলাম। রান্নাবান্না সব কমপ্লিট। এদিকে এই যে আজকে বেগুন দিয়ে হয়েছে ইলিশ মাছের ভাপা, আর এদিকে আছে কচু, চিংড়ি, আলু, বেগুন, বড়ি দিয়ে একটা তরকারি। নমস্কার বন্ধু, আমার চ্যানেলে সকলকে জানাচ্ছি স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমাদের দুপুরে লাঞ্চের মেনুগুলো দেখুন। এই যে দেখুন, সুনুকে ভাত খাইয়ে দিয়েছি, এখন 9:30 বাজে। আমি আজকে 2টো ভাত খেয়ে নিচ্ছি, যেহেতু ইলিশ মাছ রান্না হয়েছে। এই যে ইলিশ মাছের ভাপা নিয়েছি, একটা নিয়েছি এখানে বেগুন, আর এই যে কচু তরকারি থেকে আনিনি, কচু তরকারিটা আনিনি, সুনু একটুখানি ছেড়েছিল, ওটাই আছে বাস। এই মাছটা কিন্তু প্রচণ্ড পরিমাণে তেল। বন্ধুর বাড়ি তো, কালকে যেহেতু আমরা রেস্টুরেন্টে যেতে পারিনি, এই যে সবাই মিলে এসছি এখানে। তো আজকে আমার বন্ধুর বাড়িতে আমরা এখানে বিরিয়ানি ফিস্ট করব। তো সব কিছু কেনাকাটা করে মেয়েদেরকে স্কুলে দিয়ে চলে এসছি বন্ধুর বাড়িতে। তো আজকে ওদের বাড়িতে আমরা বিরিয়ানি ফিস্ট করব। এই যে যাচ্ছি, সবাই ওরা ব্যাগ নিয়ে যাচ্ছে, আমি শুধু আমার কাপড়ের ব্যাগটা নিয়ে যাচ্ছি। এইটা হচ্ছে ওদের বাড়ি, যাচ্ছি এবার। এবার যাচ্ছি ওপরে। এটা হচ্ছে 2তলা, চলে এসছি। হ্যাঁ, গরিবের ঘর বলে এসি আর পাথর ফাথর সব বসানো আছে। এখানে এই যে মশলা মুড়ি মাখানো হচ্ছে। এখন বেজে গেছে 12:15। এই যে শসা কুচি, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, সর্ষের তেল, লবণ। এদিকে এই যে আসার সময় নিয়ে এসেছিলাম চপ। এবার মাখাচ্ছি আমাদের টুম্পা সোনা, আমাদের সবার টুম্পা সোনা। এদিকে আমি এই যে রান্না করছি, প্রথমে এই যে পেঁয়াজের বেরেস্তাটা করে নিচ্ছি। ওদিকে এই যে টুম্পা এদিকে আলুগুলো সব ছাড়িয়ে রেখেছে বিরিয়ানির জন্য। আর জ্যোৎস্না আমাদের ওদিকে মশলাগুলো সব পেস্ট করছে। আদা রসুনটা পেস্ট হয়ে গেছে, এখন টমেটোটা করছে। ভাজা গুঁড়ো মশলাগুলো হয়ে গেছে, ভেজে গুঁড়ো করে নিচ্ছি সব গোটা মশলাগুলোকে। এবার এই যে এইদিকে চলছে। এখন বাজে 1:30টার সময় এই যে পেঁয়াজ হচ্ছে। জানি না কটার সময় কি রান্না বান্না হবে। ওই মেয়েরা যখন আসবে তখনই মনে হয় বিরিয়ানি হবে। তার সাথে হবে রায়তা, প্লেন রায়তা। এই যে দেখুন, এখানে বিরিয়ানির আলু ভাজা হচ্ছে, আর জ্যোৎস্না এদিকে সব ঝাঁট দিয়ে সব পরিষ্কার করছে। আমাদের জ্যোৎস্না রানী এই যে ঝাড়পান দিয়ে সব পরিষ্কার করছে, মোছামুছি করে। আমি এদিকে এই যে ম্যারিনেট করে রেখে নিয়েছি চিকেনটা রাইসটা করার জন্য। এখানে এই যে জল দিচ্ছি, আর 1 প্যাকেট দই রাখা হয়েছে রায়তা হবে বলে। এই যে বিরিয়ানি হাঁড়ি বসেছে, 3:30 বাজে। টুম্পা এদিকে পরিষ্কার করে সব মোছামুছি করে নিচ্ছে। পাপিয়া এদিকে সব মাজামুজি করছে। ফুড কালারিং করতে করতে দেখুন আমার হাতটাই পুরো কালারিং হয়ে গেছে। বিরিয়ানি রেডি, বেজে গেছে পুরো 4:10। ওদিকে আছে চিকেন কষা, এদিকে আছে স্যালাড, আছে রায়তা। এই যে বাচ্চাগুলো সব বসে পড়েছে, জ্যোৎস্না আমাদের পরিবেশন করছে। আমার মেয়েকে